রমজান মাসে সারাদিন আমরা কি খেয়ে থাকি না না খেয়ে? এত শক্তি কেমনে পান? রমজান মাসে না খেয়েও শক্তি পান, কারণ হচ্ছে রমজান মাসে রুহের খাবার জুটে। সুবহানাল্লাহ বলা যাবে? এখানে অনেক ছেলে আছে জুমার দিন সবার শেষে ঢুকে, সবার জানি না, একটু চুপ করে থাকেন আর বুঝছি তো আপনি, ঢুকে সবার বাইর হয় সবার। যে 2 রাকাত পড়ে না ভালো করে সপ্তাহে, রমজান আসলে সেই ছেলে 20 টাকা তারাবিতে দাঁড়ায় যায়। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, একটা মাস আসলে মানুষের মাথায় বেশি টুপি থাকে, আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা, একটা মাস আসলে মানুষ একটু তুলনামূলক ভদ্র হয় অন্য মাসের তুলনায়। একটা মাস আসলে মানুষ অন্য মাসের তুলনায় ঝগড়া একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময় বদনাম একটু কম করে। একটা মাস আসলে মানুষ অন্য সময়ের তুলনায় ওই মাসে একটু ভদ্র বেশি হয়। কেন? কারণ রমজানে আপনার রূহ খাবার পায়। সত্যি করে একটা কথা বলেন, আপনি আমি আমরা, অন্যের দোষ না ধরে নিজের কথা বলবো। আজ পর্যন্ত আমি আপনি আমরা দেহকে খাবার বেশি দিছি না রূহকে? আমি সবারটা শুনতে চাচ্ছি। আমরা খাবার দিছি বেশি কাকে? অনেক সময় তো এমনও পর্যন্ত খাবার দিছি কিছু আওয়াজ এখন ছোট হয়ে গেছে গা, 5 জনের খাবার আছে না, আছে না? আপনি আমি বোকার রাজ্যে বসবাস করে দেহকে শক্তিশালী করে রূহকে দুর্বল করে ফেলেছি। রব বলে, বান্দারে ইবাদত করে করে রূহকে যদি শক্তিশালী করতে পারো, মরণের সেই কঠিন চ্যালেঞ্জিং সময়ে যখন একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, নিঃশ্বাস বন্ধের কষ্ট, তোমার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, এক একটা শরীরের রগ ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা তোমাকে ধরবে, পরিবারকে ছেড়ে যাওয়ার ভয় তোমাকে কাজ করবে, অন্ধকার কবরে থাকার সেই কঠিন পরিস্থিতি তোমার টেনশন বাড়ায় ফেলবে। সেই মুহূর্তে যখন তোমার শয়তান ঈমান চুরি করতে আসবে, রূহ যদি শক্তিশালী হয়, সেই দিন শয়তান তোমাকে হারাতে পারবে না, শয়তান তোমাকে হারাতে পারবে না। তুমি তোমার দেহ দুর্বল হয়ে গেল, রূহের শক্তি দিয়ে শয়তানকে পরাজিত করে তুমি কালিমা পড়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় খাবার বললাম? একটা হচ্ছে বেশি দেওয়া দরকার ছিল, দিয়েছি আমরা। এবার বলেন দোষ কাদের? এবার বুঝতে পারছেন নি ঘরে কেন অশান্তি? ভাইয়ের নামে মামলা, দেখি আমারে কেমনে হারাস তুই, দেখি। আমার ভাই মনে করছে এটা উনি বলছে, ওটা উনি বলে নাই, ওই শয়তানে ওনারে দিয়ে। আওয়াজ দেন যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? অনেকে তো এমনও বলে, আমি মারা গেলে তারা আমার চেহারা দেখাইস না, আমি তোর জানাজায় যাইতাম না, যা। অথচ এক মার পেট থেকে বের হয়েছে 2 ভাই। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি কোন? আমরা কি চালাক না গাদা? সত্যি করে একটা কথা বলেন, একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে সব সাজাইছেন, যদি মানুষজন আত্মীয় স্বজন না আসে, সে ঘরে কোনো সুন্দর আসবে? কারণ আপনি আমি যেভাবে পরিবার সংসার ভাঙতে শুরু করছি, সামনে ছেলে মেয়ের বিয়ের মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে মাছ করে। কারণ আত্মীয়তার সম্পর্ক কারোর সাথে কারো তেমন। আগে এক সময় ঈদে হলো যাওয়া হইতো। এখানে অনেক যুবক এমন আছে, ঈদের নামাজটা ফইরে আয়সা বিছানার উপর ফুইটা নাই মনে হয়, আমি শুনি নাই মনে হয়, এক ঘুমে উঠে সন্ধ্যাবেলা, কিরে ঘুরতে যাবি না, বেড়াইতে যাবি না? ভাল লাগে না, ছোটবেলার ইচ্ছা। বুঝতে পারছি? এবার বলেন আমরা কি বুদ্ধিমানের কাজ করছি না গাদার কাজ করছি? নিজের সুখের জন্য নিজেকে আপনাকে ব্রেক লাগাতে হবে। আমি ইসলাম মানে কি মনে করি জানেন? বেশিরভাগ মানুষ ইসলাম মানে মনে করি কি, ইসলাম মানে পালন করব, সওয়াব কামাবো, হাসরে যাব, দাড়ি পাল্লাই দিব, ফাঁসলে জান্নাত। না, ইসলাম এমন একটা জীবন, এটা যদি করার মতো করতে পারি, নেওয়ার মতো নিতে পারি, আখিরাত তো সুন্দর হবেই হবে, দুনিয়াও আপনার জন্য আলোকিত হয়ে যাবে। আল্লাহ একই কথা কোরআনে বলেছেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি আল্লাহ ইসলামকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, দুনিয়ার শান্তিও ইসলামে, আখিরাতের ইজ্জতও ইসলামের ভিতর আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন
বুঝাইতে পারতেছি কথা? আচ্ছা, আগে মানুষ হায়াত কম পাইতো না বেশি? এখন এখন কমের চাইতো। নবীজি বলছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, হায়াত বেড়ে যাবে। না না, সুবহানাল্লাহ করে যায় এখন না, আর একটু আস্তে করে বলেন। ইসলামের দুশমনরা শুনলে তো আমগো ফিটে ভাঙ্গিয়া দিব না, এলাকা একটু আস্তে করে কন না, সুবহানাল্লাহ আস্তে করে কন তো। নবীজি বলছেন হায়াত বাড়াতে চাও, আর আমরা প্রতিযোগিতায় লাগছি কেমনে কত তাড়াতাড়ি। যে আত্মীয়র টাকা বেশি তার বিয়ের দাওয়াত একটু স্পেশাল, ফোনও হয়, কার্ডও হয়, হোয়াটসঅ্যাপেও হয়। আর যে আত্মীয়তার টাকা নাই তারা তো ফোনও কোনো রকম বাদ না, আইবা আরি আইবা ফাললে ফাললে আইবা ফাললে। আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেও আসে, ভাত খাইছে কিনা জিজ্ঞেস করে না, টেবিল তো অনেক দূরের কথা। এবার বলেন হায়াত কারা কমায়? নিজেরা। আমরা আবার শুরু হয়ে গেছে। এখানে অনেকে আছে, আল্লাহ তুমি আমার শুধু এরকম পরীক্ষা করো, আল্লাহ তুমি আমাকে এরকম করো। আল্লাহকে আমি করছি কি? সব তো তুই না টানছস। সেকা খাইয়া বেকা হইছে, বেকা হইয়া কষ্ট বাড়ছে, কষ্ট কমানোর জন্য যা ফাটছে যা ফাটছে যা ফাটছে যা ফাটছে। 6 বছর খাওয়ার পরে যখন লাঞ্চ শেষ গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তুই বাঁচবি আর মাত্র 1 সপ্তাহ। তো এখন ডাক্তার করণীয় কি? কয় সব বন্ধ কর। বন্ধ করলে ভালো হবে? কয় না গ্যারান্টি নেই, কারণ সব যাত্রা করে লেছিস। এবার যাই নামাজে বসছে, আল্লাহ আমি তোমার এমন কি করতে করছি, তুমি আমার অল্প বয়স। আল্লাহ বলে যে আমি কি করছি? আল্লাহ এই যে তুমি আমার মরণ দিচ্ছ 1 সপ্তাহের ভিতর। ডাক্তার কয়, আল্লাহ কয় মরণ কি লেগা? কয় লিভার নষ্ট। লিভার কে নষ্ট করছে? কি লেগে হয়েছে? কয় মদ খাইছে। তো মদ খাইছে কে? কয় আল্লাহ বলে যে আমি কি নিষেধ করি নাই মদ খাইতে? আল্লাহ কিতা করতাম? দিলাও কিল্লা, সাগাও কিল্লা দিলা। যদি সাগা না খাইতাম তাহলে তার মদ করতাম না, নেশা ধরতাম না। আল্লাহ কয় দাঁড়া, সাগা আগে খাইছস না দেখছস আগে? আল্লাহ বিয়ে বাড়িতে স্কুলে কলেজে দেখছি আগে। আল্লাহ বলে যে আমি কি চোখ নিচে রাখতে বলি নাই? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? আমরা অনেক সময় নিজের ব্যর্থতাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই। রব বলে যে না, চোখ যদি নিচে রাখতা ওই ছবিটা দিলে যেত না, দিলে না গেলে শয়তান উস্কে পাপের প্রেম তোমার অন্তরে দিত না, 6 মাসের ভালো লাগা ব্রেকআপ হতো না, নেশাও যাওয়া লাগতো না। আমি আল্লাহর জন্য যদি অপেক্ষা করতা, এর চাইতে 1000 গুণ ভালো জীবন সঙ্গে আমি আল্লাহ তোমাকে দান করতাম। আল্লাহু আকবার।